ভিড় ছিল কিন্তু যথাসময়ে ট্রেন ছেড়েছে, যথাসময়ে ট্রেন যাত্রা করেছে ওইখান থেকে। একটু লেট হয়েছে কিন্তু আমরা ঠিক মতো পৌঁছাতে পেরেছি। চট্টগ্রামে এটা লেট না, এটা টাইম মতো ওরা ছেড়ে দিয়েছে, 1 মিনিটও লেট করেনি। ঠিক সময়ে পেয়েছিলাম, ভিড় তেমন ছিল না, ঠিকঠাক মতো নিয়ে আসলাম। ট্রেনের যাত্রাটা ভালো হয়েছে। অনেক ভালো ছিল, অনেক সিকিউরিটি ছিল এবং খুব ভালো ছিল। আর হচ্ছে জার্নিটা আমাদের খুব মজা ছিল, আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই। তাছাড়া কক্সবাজারে যে পর্যটক এক্সপ্রেস হচ্ছে ওদের সার্ভিসটা খুব ভালো। এবারে ঈদে অনেক সুন্দর যাত্রা হয়েছে, কোনো রকম আমরা টিকিট নিয়েও কোনো ঝামেলা তো করি নাই এবং যাত্রী সেবা নিয়েও কোনো ঝামেলা নেই। ট্রেনের ম্যানেজমেন্ট খুবই সুন্দর ছিল। রেলের পরিষ্কার পরিচ্ছন্নতাটা, টিকিটের আমার অনলাইন কাটতে কোনো সমস্যা হয় নাই, মোবাইলে যেটা কাটা যায় সেগুলি কাটছি, সেই হিসেবে আমাকে কোনো ব্যাক পেতে হয় নাই। সব কথা মিলিয়ে আই এম হ্যাপি নাও। এটাকে কন্টিনিউ করাটাই হলো আসল, কারণ বাংলাদেশে সব কিছু ডেভেলপ করে পরে এই প্রসেসটা আর থাকে না। ব্যাপক পরিমাণে প্যাসেঞ্জার তুলছে, কিন্তু প্যাসেঞ্জারের কোনো ডকুমেন্টস পেপার নেই। আমার ডাবল কোনো ডকুমেন্টস পেপার নেই, ডাবল ডকুমেন্টস পেপার আমাদের। তারপরও ওদের ডকুমেন্টস ছাড়া ওরা উঠে ফ্লোরিং করে শোয়েছে, লাস্টের দিকে আমাদের লাগেজ পর্যন্ত নিয়ে নামিয়ে গেছে। ট্রেনের যাত্রাপথে যেটা হয়েছে যে ট্রেন নির্দিষ্ট সময় থেকে আরও 2 ঘন্টা পরে আপনার কমলাপুর স্টেশনে পৌঁছাইছে। যাত্রাপথে যেটা হয়েছে যে বগিতে আমরা দেখলাম যে অনেকে দাঁড়িয়ে আসছে, অনেকে সিট পায় নাই, অনেকে ফ্লোরিং করে আসছে। সো আমার মনে হয় যে ট্রেনের বগি সংখ্যাটা আরও বাড়ানো দরকার। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ঈদ যাত্রাটা গতবার যেরকম ইউনূস সরকারের আমলে আমরা খুব নির্বিঘ্নে ঈদ পালন করতে পারছি, এবারও পারছি। এই তবে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যেই ফ্যাসিলিটিটা পাইছি সেটা গতবারের তুলনায় এবার একটু কম। ছাড়ার টাইমটা ঠিক আছে, 10-15 মিনিট একটু ওদিক ওদিক হয়েছে, কিন্তু ওই আসার টাইমটা তো 5টায় ছিল, সেই তুলনায় 2.5 ঘন্টা প্রায় লেট আর কি। এর আগেরটাও নাকি যেটা চট্টগ্রাম পৌঁছেছিল সেটাও 2 ঘন্টা লেট।